আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আপনি এই ভিডিওটি দেখেন, এখানে শেখ হাসিনা কি বলে। চলেন তাহলে ভিডিওটি দেখানো যাক। সাহস থাকলে আসে না কেন বাংলাদেশে? তো সাহস থাকলে বাংলাদেশে আসুক। জীবনের কোনো না সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময় এর প্রায়শ্চিত্ত করে আপনাকে করতে হবে। এখানে শেখ হাসিনা বলেন যে তুই বাপের বেটা হলে দেশে এসে দেখা কি হলো, আজকে তিনিই তো দেশে থাকতে পারে না। হ্যাঁ ভাই, আল্লাহ তাআলা ছাড় দেয়, ছেড়ে দেয় না, কিন্তু তুই অহংকার করেছিলি, আজকে তোর এই দেশের ফাঁদ নেই, তুই দেশ থেকে পালাতে হলো, তোকে আজ দেশ ছাড়া হতে হলো। এখন বল, মিজানুর রহমানকে বলে দেখা যে তুই এসে দেখা। এখন মিজানুর রহমান নিশ্চয়ই আসবেন এবং কি হয় তারপর বাংলাদেশে সেটা তুই নিশ্চয়ই দেখতে পারবি। কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময় এর প্রায়শ্চিত্ত করে আপনাকে করতে হবে। আর উত্তরে মিজানুর রহমান কি বলেছেন আপনারা তো শুনেছেন, যে মিজানুর রহমান উত্তরে বলেছেন এই কথার প্রায়শ্চিত্ত না করে যেন তার মৃত্যু না হয়, এবং এই কথার প্রায়শ্চিত্ত করেই তাকে মৃত্যুবরণ করতে হবে। এইটা মিজানুর রহমানের বাদদুয়া ছিল এবং তার জন্য একটি অভিশাপ ছিল। তাই মিজানুর রহমানের দোয়া কবুল হয় এবং তাকেই দেশ সেরা হতে হয়। এখানে আপনি কি বলবেন? আপনি কি খুশি যে শেখ হাসিনা দেশ থেকে বিদায় হয়েছে এবং তাকে পরবর্তী আপনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না? তাহলে কমেন্টে জানান যে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান, মিজানুর রহমান আজহারীকে না শেখ হাসিনাকে? হ্যাঁ, আমি আশা করি সবার উত্তর একটিই হবে, সে উত্তর কমেন্টে আপনিও দেখে আসতে পারেন। আরেকটা কথা, শেখ হাসিনা ভেবেছিল যে সে অনেক টাকাওয়ালা, তাকে কেউ কিছু বলতে পারবে না। আরে ভাই, আরে কি বলবো, সে ভুলে গেছে যে ফেরাউন তার চেয়ে ধনী ছিল, নমরুদ তার চেয়েই ধনী ছিল। কিন্তু একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ অনেক সুযোগ দেয়, কিন্তু যখন ধরে তখন আর ছাড়ে না। শেখ হাসিনা বুঝতে পারে না আজকে তার পরিণতি কি হচ্ছে। দেখেন, আল্লাহ ধরলে কিন্তু ছাড়েন না ভাই, আজকে তাকেই দেশ ছাড়া হতে হলো। তিনি কিন্তু অনেক আলিমদের সাথে বেয়াদবি করেছেন। আমরা সবাই হয়তো ভুলে গেছি দিলওয়ার হোসেন সাঈদীকে। দিলওয়ার হোসেন সাঈদী কী অপরাধ করেছিল, তাকে কি অপবাদ দেওয়া হচ্ছে, তাকে কি অসম্মানী করা হয়েছে, তার কিছুই দোষ ছিল না। তাকে বিনা দোষেই জেলে বন্দি করা হয় এবং তাকে জেলেই মৃত্যুবরণ করা হয়। আজকে যদি দিলওয়ার হোসেন সাঈদী থাকতেন তাহলে হয়তো অনেক খুশি হতেন, আমরা অনেক খুশি হতাম এবং আপনিও অনেক খুশি হতেন। আপনার মতামত কমেন্টে জানাবেন। যদি এখন দিলওয়ার হোসেন সাঈদী জীবিত থাকতেন তবে কি আপনি খুশি হতেন? তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। একটা কথা কি জানেন, যে আল্লাহ তাআলা কিন্তু অনেক সুযোগ দেয়, মানুষকে ভালো হওয়ার জন্য অনেক সুযোগ দেয়, কিন্তু যখন অতিরিক্ত মানুষ লাইন ক্রস করে ফেলে না, তখন আল্লাহ তাআলা কিন্তু পাকড়াও করে নেয়। এখন শেখ হাসিনা দেশ থেকে বিদেশ কোথায় কোথায় চলে যাচ্ছে কেউ জানে না। প্রথমে তো ভারতে আসেন এবং ভারত থেকে অন্য জায়গায় চলে যান, এখন কোথায় রয়েছেন কিন্তু কেউ জানে না। শেখ হাসিনা কিন্তু দেশে আর ফিরতে পারবে না, আর আমরা চাই না যে শেখ হাসিনাই পুনরায় বাংলাদেশে ফিরুক। আপনি কি চান? তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। মিজানুর রহমান আজহারীকে প্রধানমন্ত্রী বানানো হলে আপনার মতামত কেমন তা জানাতে ভুলবেন না, কারণ মিজানুর রহমান আজহারী হুজুরকে যদি দেশের প্রধানমন্ত্রী বানানো হয়, মনে হয় সেই উমরের জামানা ফিরে আসবে। এবং আবু তোহা আদনান হুজুরকে ভুলবেন না, তিনি কেউ যদি চান প্রধানমন্ত্রী বানানো যায়। কিন্তু আপনাদের মতামত কমেন্টে জানাবেন যে আপনারা কাকে চান, আবু তোহা আদনানকে না মিজানুর রহমান আজহারীকে। তাহলে চলেন আজকের ভিডিও এই পর্যন্তই থাক। পরবর্তী ভিডিওতে আরও কিছু ইনফরমেশন নিয়ে আসবো আপনাদের জন্য। যদি আপনি ইনফরমেশন চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক করেন এবং শেয়ার করে দেন। আর শেখ হাসিনার দেশ থেকে যাওয়ার খুশি একটি কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন।